রাজ্যে নতুন করে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। সেটা কিন্তু যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্ত ক্যাটাগরির জন্য কিন্তু সেম, অর্থাৎ সমস্ত ক্যাটাগরির জন্য উচ্চ মাধ্যমিক পাস লাগবে। ইউআর, এসসি, এসটি, ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি সমস্ত ক্যান্ডিডেটের জন্য উচ্চ মাধ্যমিক পাস, এবং সেটা হতে হবে 5/8/2024 আগে, অর্থাৎ 5/8/2024 আগে উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু আবেদন করতে পারবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য এজ লিমিট 18 থেকে 35, সেটা হতে হবে 1/1/2024 অনুসারে। এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স সীমা কিন্তু সেম, অর্থাৎ ইউআর, এসসি, এসটি, ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, পিএস সমস্ত ক্যান্ডিডেটদের জন্য বয়স সীমা 18 থেকে 35। এবং এই বয়স সীমাটা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট এগুলো থেকে কিন্তু নির্ধারণ করা হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে পরীক্ষা হবে 100 নম্বরের, সেখানে লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের এবং ভাইভা ভয়েস টেস্ট বা মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের। এখান থেকে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা 30 মার্কস বা তার উপরে পাবেন সকলে কিন্তু ভাইভা ভয়েস টেস্টের জন্য কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমরা যারা 30 নম্বর বা তার থেকে বেশি যারা পাবে তারা কিন্তু মৌখিক পরীক্ষা দিতে পারবে। এবং রিটেন এক্সাম, ভাইভা ভয়েস টেস্ট থেকে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে, তোমরা যারা লিখিত পরীক্ষায় বেশি নাম্বার পাবে এবং মৌখিক পরীক্ষা বা ভাইভা ভয়েস টেস্ট দিতে যাবে না, সেই সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবে, অর্থাৎ তোমাদের কিন্তু বেশি নাম্বার পেয়েও কিন্তু তোমাদের ফেল করে দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের সিলেবাস, অর্থাৎ এখানে কি কি থাকবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ 150 ওয়ার্ডের তোমাদের একটি প্রবন্ধ লিখতে হবে, সেটা কিন্তু 8 স্ট্যান্ডার্ড, যেখানে মার্ক থাকবে 15 নাম্বার। এবং পাটিগণিত, যেখানে তোমাদের 8 স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন হবে, সেখানে নাম্বার থাকবে 20 নাম্বার। এরপর পুষ্টি এবং জনস্বাস্থ্য, যেখানে 15 নাম্বার থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে 20 নাম্বার থাকবে। জেনারেল নলেজ, যেখানে 20 নাম্বার থাকবে। এই হলো তোমাদের মোট নাম্বার। এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে এই পদের জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট সেই গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় বাসিন্দার হতে হবে। নাম্বার অফ ভ্যাকেন্সি, অর্থাৎ কোথার থেকে কয়টি শূন্যপদ রয়েছে। বামুনেরহাট 1, এখান থেকে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টি, যেখানে ইউআর অর্থাৎ আনরিজার্ভদের জন্য 1টি, এসসিদের জন্য 1টি, এসটিদের জন্য 2টি, ইডাব্লিউএসদের জন্য 1টি এবং ওবিসি বিদের জন্য 1টি এবং পিএসদের জন্য 2টি। বামুনেরহাট 2, এখানে কিন্তু 3টি ভ্যাকেন্সি রয়েছে। ইউআরদের জন্য 1টি, এসটিদের জন্য 2টি, এখানে কিন্তু টোটাল 3টি। সুকারুর কুঠি, এখানে কিন্তু 2টো ভ্যাকেন্সি রয়েছে, এসসিদের জন্য 1টি এবং ইডাব্লিউএসদের জন্য 1টি। নোয়ারহাট, যেখানে শূন্যপদ রয়েছে 2টি, এসসিদের জন্য 1টি এবং ইডাব্লিউএসদের জন্য 1টি। কেডি গ্রাম থেকে এখানে শূন্যপদ রয়েছে 4টি, ইউআরদের জন্য 1টি, এসসিদের জন্য 2টি এবং ওবিসি এদের জন্য 1টি। চৌধুরীরহাট, যেখানে শূন্যপদ রয়েছে 1টি, সেটা কিন্তু ইউআর অর্থাৎ
আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 20টি, ইউআরদের জন্য 4টি, এসসিদের জন্য 4টি, এসটিদের জন্য 4টি, ইডাব্লিউএসদের জন্য 2টি, ওবিসি এদের জন্য 2টি, ওবিসি বিদের জন্য 1টি, পিএসদের জন্য 3টি। এই পদের জন্য প্রার্থীকে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পর প্রার্থীকে সেটা কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে নেওয়ার পর অফিস চলাকালীন সকাল 10টা থেকে 5টা 30 পর্যন্ত সিডিপিও দিনহাটা 2 আইসিডিএস সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। অর্থাৎ প্রিন্ট আউটের সাথে যে সমস্ত নথি তোমাদের লাগবে সেগুলো কিন্তু জমা করতে হবে, এবং সেটা কিন্তু 5/8/2024 আগে তোমাদের এগুলো জমা করতে হবে। ডেট অফ নোটিফিকেশান 11/7/2024, অর্থাৎ 11/7/2024 এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ আবেদন করার শেষ তারিখ 5/8/2024 5টা 30 PM, অর্থাৎ তোমরা যারা আবেদন করবে এই তারিখের আগে কিন্তু আবেদন করবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড দ্য ক্যান্ডিডেট ফ্রম দ্য অনলাইন ওয়েবসাইট, অর্থাৎ তোমাদের এই আবেদন করার পর অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে 14/8/2024 এবং 23/8/2024। এখানে কিন্তু রিটেন এক্সাম, অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষার ডেট কিন্তু প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ 7/9/2024 11টার সময় কিন্তু তোমাদের এই যে আবেদন করতেছো এটার লিখিত পরীক্ষা হবে। এই নোটিশটি প্রকাশিত হয়েছে কুচবিহার থেকে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ দিনহাটা 2। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ অঙ্গনারী হেল্পার পদের আবেদনের একটি নোটিফিকেশনটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এই সমস্ত নোটিশ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে জয়েন হয়ে নেবে। ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে।